নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তালের সিজন, আর তালের বড়া হবে না এটা হতেই পারে না। কিভাবে তাল সহজে ছাড়াবেন আর কেনই বা তালের বড়ার মধ্যে একটা তিতকুটে ভাব এসে যায়, সবই বলবো এই ভিডিওয়। সঙ্গে থাকুন। প্রথমেই বলি, তাল কেনার সময় এই রকম কালো রং দেখে তাল কিনবেন। কালো তাল খুব সুন্দর পাকা হয়, আর সুপক্ক যদি হয় তাহলে পাল্পটাও খুব ভালো হবে, আর ছাড়ানোটাও দেখবেন সহজে হয়ে যাবে। তো আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ওপরের দিক থেকে কিছুটা আঁশ এরকমভাবে টেনে টেনে তালটা ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো যদি পাকা হয় তাহলে কিন্তু খুব সহজেই দেখবেন ছেড়ে যাবে। আমি পুরো তালটা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন, এই বোটার মাঝের অংশটা বেশ কিছুটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। এই যে অংশটা, এটা সমেত যদি তালের পাল্পটা বের করা হয় তাহলে কিন্তু তালের মধ্যে একটা তিতকুটে ভাব এসে যায়। এটা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না। যারা জানেন না তারা এইভাবে তালটা ওপর থেকে কিছুটা ফেলে দেবেন। এবারে 3টে আটি আমি আলাদা করে ফেললাম। সামান্য একটু জল দিয়ে চটকে নিতে হবে। এখন আমি একটা স্টিলের গ্রেটার নিয়েছি। এই গ্রেটারগুলো অনেক বাড়িতেই আছে। তো এটা দিয়ে আমি ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। একটা আঁটি ধরে ধরে এইভাবে ঘষে ঘষে পাল্পটা বের করে নিতে হবে। এখানে দেখুন, 3টে আঁটি থেকে যতটা পাল্প হয় পুরোটাই আমি বের করে নিয়েছি। তারপর একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। অনেক সময় ছোট ছোট আঁশ থাকলে বড়া খাওয়ার সময় মুখে পড়লে সেগুলো দেখবেন ভালো লাগে না। তো এবারে এই পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন। আমার 1 বাটির একটু বেশি পাল্প হয়েছে, সেই অনুপাতে বাকি উপকরণগুলো দিচ্ছি। হাফ বাটি দিলাম সুজি, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা বেড়েই যায়। দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এখন দিচ্ছি 1 বাটি গমের আটা। এই গমের আটাটা আমি পুরোটা একবারে দেব না, আরও 1 বাটি আমি পরে দিয়েছি। তো এখন ব্যাটারটা আমি মেখে নেব। হাত দিয়েই মেখে নিচ্ছি। দেখুন, 1 বাটি আটা দেওয়ার পরেও বেশ খানিকটা নরম মনে হচ্ছে। তো আরও আমি 1 বাটি আটা আমি এর মধ্যে যোগ করে দিলাম। আবারও মেখে নিচ্ছি। এবারে দেখুন, বড়া তৈরি করার জন্য সঠিক ঘনত্বে এসে গেছে। ভালো করে মেখে নিয়ে এরপর 15 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে, কারণ এর মধ্যে সুজি আছে। সুজিটা 15 মিনিটের মধ্যে ফুলে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে ব্যাটারটা আমি 6 মিনিট মতন একটু ফেটিয়ে নেব। দেখুন, অনেকটাই সাদা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভাজবো। তো বড়া ভাজার আগে কিভাবে বড়াগুলো তেলের ওপর ছাড়বেন একটু দেখে নিন। কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে বুড়ো আঙুলের মাঝখান দিয়ে গোল গোল করে তেলের ওপর ছাড়তে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবারে যেভাবে দেখালাম সেইভাবে একটা একটা করে বড়া আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, কিছুক্ষণের মধ্যেই এইরকম একটা লালচে কালার এসে যাবে, আর এইরকম কালার হলেই বড়াগুলো তুলে নিতে হবে। আবারও 1 ব্যাচ বড়া আমি দিয়ে দিচ্ছি। যেভাবে দেখালাম সেইভাবে বড়াগুলো তেলের ওপর ছাড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম গোলাপজামের মতন গোল গোল হবে, দেখতে খুব সুন্দর লাগে। বড়াগুলো এবারে উল্টে দিচ্ছি। দেখুন, আবারও একটা লালচে কালার চলে এসেছে। বড়াগুলো যখন ভাজবেন আঁচটা তখন লো টু মিডিয়ামে রাখবেন। চড়া আঁচে ভাজলে কিন্তু বড়া ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে যদি বড়াগুলো ভাজেন আর তালটা ছাড়ানোর সময় যে টিপসগুলো দিলাম সেগুলো যদি ফলো করেন, তাহলে দেখবেন আপনার তালের বড়া কখনোই তিতকুটে ভাব হবে না, আর খেতেও খুব সুন্দর হবে, নরম তুলতুলে হবে। তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই।
ইউটিউবে দেখে থাকলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকার চেষ্টা করুন। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।